নিশ্চয়ই মনে থাকার কথা যে বিগত স্বৈরাচারী শাসক যাকে আমরা বলি শেখ হাসিনা, তার আমলে শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর ব্যবহারের জন্য, সামরিক বাহিনীকে ব্যবহার করতে দেওয়ার জন্য আমাদের সেন্ট মার্টিন দ্বীপ এবং তার আশেপাশের এলাকাগুলো ব্যবহার করতে চেয়েছিল। তথ্য প্রমাণ পাচ্ছিলাম না বলে কিছু বলতেও পারছিলাম না। কিন্তু আজকে আমি একটা দেখলাম যে মেরিটাইম ইনসাইট নামক একটা আন্তর্জাতিক মিডিয়া, তারাও এই চুক্তির কথা বলেছে এবং তারা যে নিউজটা করেছে সেই নিউজের শিরোনামটা আপনারা দেখুন। শিরোনাম বলা হচ্ছে ইউএস প্ল্যানস টু ডিপ্লয় ওয়ারশিপ ইন বাংলাদেশ ক্লোজার টু ইন্ডিয়া এন্ড চায়না। মানে এই চুক্তিটা হলে পর কি প্রতিক্রিয়া হতে পারে, কি ঝামেলায় আমরা পড়তে পারি সে সম্পর্কেও একটা ইঙ্গিত কিন্তু এই নিউজের মধ্যে দেওয়া আছে যে চীন এবং ভারত এটাকে সহজভাবে নাও নিতে পারে। এখন প্রশ্ন হলো চুক্তিতে কি আছে? আমরা চুক্তি বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, এই চুক্তিতে যে কথাটা বেসিক্যালি বলা হয়েছে, অনেক কথার ফাঁক দিয়ে যেটা বলা হয়েছে যে মার্কিন যুদ্ধ জাহাজ এবং সামরিক বিমান এগুলো বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো জ্বালানি সংগ্রহ, রক্ষণাবেক্ষণ এবং লজিস্টিক সহায়তার জন্য ব্যবহার করতে পারবে।